পাঁচটি মূল মার্কেটিং কৌশলের মধ্যে রয়েছে কন্টেন্ট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেইল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সংক্ষেপে এসইও এবং ইনফ্লুয়েন্সার মার্কেটিং। এখন আমি আসলে বিশ্বাস করি যে এটা সম্ভবত এখন প্রায় চাকরিতে নেমে এসেছে। আমি সত্যি এখন এমন একটা ধারণা পাই যে ইমেইল মার্কেটিং অবশ্যই পতনের দিকে যাচ্ছে। আমি আগের মতো এতটা জাঙ্ক ইমেইল দেখি না, যেমনটা আগে দেখতাম। আমি মনে করি আমাদের ইমেইল ক্লায়েন্টগুলোর যে অ্যালগরিদমগুলো আছে সেগুলো এখন অনেকটাই এসব ফিল্টার করে দেয়, তাই আমার প্রায় মনে হয় ইমেইল মার্কেটিং এখন প্রায় অতীতের বিষয়। আমি মনে করি আমরা এখন ভিন্ন ধরনের মার্কেটিং এ চলে এসেছি এবং আমি আসলে ইমেইল মার্কেটিং এর জায়গায় এআই মার্কেটিং কে বসাবো। আবারও বলছি, এটা এতটাই নতুন ধারণা যে এখনো ঠিকভাবে নথিভুক্ত হয়নি, আর এ কারণেই আমি মনে করি। আপনি যদি মনে করেন আমাদের সিইও মুফারেহকে শেষ ওয়েবিনারে শুনেছিলেন, তখন আমরা যখন শেষের দিকে প্রশ্নোত্তর পর্ব করছিলাম, আমি আসলে তাকে মার্কেটিং নিয়ে প্রশ্ন করেছিলাম, আর তিনি খুবই উচ্ছ্বসিত ছিলেন কিভাবে তিনি এআই মার্কেটিংকে সংযুক্ত করবেন বা অন্তত আমাদের দেখাবেন তার কাছে কি কি পরিকল্পনা আছে এআই মার্কেটিং নিয়ে। আমি বিশ্বাস করি এটাই ভবিষ্যতের পথ, তবে আমাদের কখনোই অন্য ধরনের মার্কেটিং গুলো ভুলে যাওয়া উচিত নয়। তাহলে চলুন এগুলো একবার দেখে নিই, ঠিক আছে? এটা আপনাদের নিজেদের জন্য একটা ধারণা দেবে। এছাড়াও এটা আপনাদের দেখাবে কোম্পানিগুলো কিভাবে দেখে, বিশেষ করে যখন মার্কেটিং ক্যাম্পেইনের কথা আসে। এই কৌশলগুলো অবশ্যই ব্যবসাগুলোকে তাদের লক্ষ্য শ্রোতাদের কাছে পৌঁছাতে ও যুক্ত হতে সাহায্য করে, ব্র্যান্ড সচেতনতা গড়ে তোলে এবং বিক্রিও বাড়ায়। তাহলে চলুন কন্টেন্ট মার্কেটিং নিয়ে দেখি। মূল্যবান, প্রাসঙ্গিক এবং ধারাবাহিক কন্টেন্ট তৈরি ও বিতরণ করা, যাতে লক্ষ্য শ্রোতাদের আকৃষ্ট ও যুক্ত করা যায়। এর মধ্যে থাকতে পারে ব্লগ পোস্ট, ভিডিও, ইনফোগ্রাফিক্স এবং অন্যান্য ধরনের ডিজিটাল কন্টেন্ট। আপনি যদি এখন অনলাইনে থাকেন যে কোনো জায়গায়, তাহলে সোশ্যাল মিডিয়া নিয়ে আমরা সবচেয়ে বেশি কোন বিষয়টা নিয়ে অভিযোগ করি? বিজ্ঞাপনের পরিমাণ। ঠিক আছে, আপনি কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আছেন সেটা কোনো ব্যাপার না, আপনি সেখানে কোনো না কোনো কন্টেন্ট দেখবেন যেটা কিছু একটা বিজ্ঞাপন দিচ্ছে। এখন এর অনেকটাই হলো এলোমেলোভাবে দেওয়া পেইড বিজ্ঞাপন, কিন্তু বেশিরভাগই টার্গেটেড ট্রাফিক, কারণ অ্যালগরিদমগুলো হয়তো আপনার কথাবার্তার ভয়েস রিকগনিশন ধরছে, আর তাই তারা যেসব অ্যালগরিদম দিয়ে আপনাকে শুনছে সেগুলো আপনার সামনে নিয়ে আসছে যাতে আপনার আগ্রহের কিছুতে আপনি ক্লিক করার সম্ভাবনা বাড়ে, বা তাদের সম্ভাবনা বাড়ে আপনাকে ক্লিক করানোর। কতবার এমন হয়েছে আপনি হয়তো কাউকে নিয়ে নির্দিষ্ট কিছু নিয়ে টেক্সট করছেন। ধরা যাক আমি সেদিন আমার প্রতিবেশীর সঙ্গে লন কাটার বিষয়ে কথা বলছিলাম। ঠিক আছে, আমি আসলে বলছিলাম না, কিন্তু উদাহরণ হিসেবে এটা ধরুন। ঠিক আছে, আপনি হয়তো কাউকে লং কাটার বিষয়ে টেক্সট করছেন, বা হয়তো কারো সঙ্গে লং কাটার বিষয়ে কথা বলছিলেন, আর দেখুন হঠাৎ সোশ্যাল মিডিয়ায় কি উঠে আসে? লং কাটার যন্ত্র। এটাই হলো টার্গেটেড ট্রাফিক, কেন? কারণ এখনকার ডিভাইসগুলো এতটাই উন্নত যে তারা আসলে মানুষ কি বলছে সেটা ধরে ফেলে এবং তারপর সেই অ্যালগরিদম ব্যবহার করে সেই পণ্য বা পরিষেবাটি আপনার সামনে নিয়ে আসে, যাতে আপনার সেটাতে ক্লিক করার এবং হয়তো কিনে ফেলার সম্ভাবনা অনেক বেশি থাকে। এটাই হলো টার্গেটেড ট্রাফিক, ঠিক আছে? কারণ আগ্রহটা আগে থেকেই আছে, আর কোম্পানি বা অ্যালগরিদম আপনার সামনে কিছু একটা তুলে ধরছে। তাই এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি আপনার মার্কেটিং কন্টেন্টকে ব্লগার বা ব্লগারদের সঙ্গে ইন্টিগ্রেট করেন, যারা আপনার পণ্য বা পরিষেবা নিয়ে ভিডিও করছে, ঠিক আছে, এবং অন্যান্য ডিজিটাল কন্টেন্টের সঙ্গেও। এখন এটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ যে আপনি এই বিষয়ে আপ টু ডেট থাকেন। আপনি যদি কন্টেন্ট মার্কেটিং এর পথে যেতে চান, তাহলে যেন আপনি ধারাবাহিক থাকেন, নতুন থাকেন এবং ফ্রেশ থাকেন,
এমন কিছু অফার দেন যা তারা অন্য কোথাও পায় না, যাতে গ্রাহকদের আপনার কন্টেন্টের সঙ্গে যুক্ত থাকার একটা কারণ থাকে। মানুষজন আনসাবস্ক্রাইব বা ছেড়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ হলো তাদের কাছে নতুন কোনো কন্টেন্ট পৌঁছাচ্ছে না। এখন যদি আপনি মনে করেন কয়েক বছর আগে বা এমনকি 3 বছর আগেও অনপ্যাসিভ আমাদের জন্য যা করতে যাচ্ছিল তার একটি অংশ ছিল আমাদের নিজেদের ওয়েব পেজ দেওয়া, যেখানে পণ্য ও পরিষেবাগুলো থাকতো এবং সেগুলো নিয়মিত পরিবর্তিত হতো। এটাও আমাদের জন্য করা হতো যদি আপনি মনে করেন, এবং এটাই আমরা এখানে বলছি, নতুন কন্টেন্ট নিয়মিতভাবে, যার মানে হচ্ছে যখনই কেউ আপনার ওয়েবসাইটে ক্লিক করবে, ভাবুন তো কি হবে। এটা নতুন এবং একেবারে টাটকা। আমরা তো আগেও এটা দেখেছি, তাই না? কত রকমের ওয়েব পেজ আমাদের সামনে এসেছে যেগুলো আমরা নিয়মিত দেখতাম। আমার কোনো সন্দেহ নেই যে এটা আরো উন্নত করা হচ্ছে। আমার কোনো সন্দেহ নেই যে এটাকে এআই এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির সাথে আপডেট করা হচ্ছে, এবং আমি অবাক হব না যদি আমরা এরকম আরো কিছু নতুন রূপ আগামী ধাপে না দেখি। কিন্তু আবারও বলছি, এটা শুধু আমি, রেড ফার্ন, বলছি, কিন্তু আমি ভাবতেই পারছি না কেন ভবিষ্যতে আমাদের কাছে এরকম কিছু থাকবে না। এটা তো যুক্তিসঙ্গত, তাই না? এটা আমাদের অন্য প্রতিযোগীদের চেয়ে এগিয়ে রাখবে, কারণ এতে একটা টাটকা অনুভূতি থাকবে। তাহলে যদি আপনি এরকম কিছু করতে চান, এটা মনে রাখবেন, গ্রাহকরা সবসময় টাটকা, একেবারে নতুন কিছু নিয়মিত চায়। সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এটি হলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে সম্ভাব্য গ্রাহকদের সঙ্গে সংযোগ স্থাপন, ব্র্যান্ড সচেতনতা তৈরি এবং ওয়েবসাইটে ট্রাফিক আনা। এর মধ্যে রয়েছে আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করা, বিজ্ঞাপন ক্যাম্পেইন চালানো এবং অনুসারীদের সঙ্গে যোগাযোগ রাখা। উদাহরণস্বরূপ, ইউটিউব একটি সোশ্যাল মিডিয়া ফোরাম। আপনি যাই করুন না কেন, আপনাকে আপনার ক্লায়েন্ট বেসের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। আপনার ব্যবসা যেসব কিওয়ার্ড নিয়ে, ঠিক আছে, আপনি যে পেজটি প্রচার করছেন বা বিক্রি করছেন, সেটিকে আপনার সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী অপটিমাইজ করতে হবে। তাই এটি আপনার ব্র্যান্ড গড়ে তোলার ব্যাপার। এটি আপনার ব্যবসার প্রতি আপনার ফোকাস গড়ে তোলার ব্যাপার। আপনি যা বিক্রি করতে বা অর্জন করতে চাইছেন আপনার ওয়েবসাইট, ফানেল বা যেটাই ব্যবহার করছেন তার মাধ্যমে। র্যাঙ্কিং যত উপরে থাকবে, আপনার ক্লিক থ্রু রেট এবং বিক্রির সম্ভাবনা ততই বাড়বে। আপনার বোঝা খুবই জরুরি যে এসইও কিভাবে কাজ করে। আমি আসলে এসইও নিয়ে সম্পূর্ণ আলাদা একটি ভিডিও করতে পারি। আচ্ছা, আমাকে এটা তালিকায় যোগ করতে দিন, কারণ আমি মনে করি এটা এতটাই গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা আমাদের অবশ্যই আলোচনা করা উচিত। আমি মনে করি আমার উচিত। আচ্ছা, আমাকে এটা এখানে লিখে নিতে দিন। অপটিমাইজেশন, ঠিক আছে। আমি মনে করি ইন্টারনেট এবং কিভাবে আপনার ওয়েবসাইটে দর্শক আনবেন সেটা বোঝার জন্য এটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। যদি আপনি সার্চ ইঞ্জিন র্যাঙ্কিংয়ে উপরের দিকে থাকেন, অর্থাৎ আপনি যদি প্রথম থেকে পঞ্চম পৃষ্ঠার মধ্যে থাকেন, তাহলে